China 67%. That's tariff. 3 বিচারকের রায়ে বলা হয় জাতীয় জরুরি অবস্থা আইনের অপব্যবহার করে ট্রাম্প প্রায় সব দেশের ওপর শুল্ক আরোপ করেছেন, যা তার ক্ষমতার সীমা লঙ্ঘন করে। আদালত 10 দিনের সময় বেঁধে দিয়ে আমদানি শুল্ক কার্যকর স্থগিতের নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউসকে, কিন্তু এর একদিন পরেই আপিল করে ট্রাম্প প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক ব্যবস্থা পুনর্বহাল করে আপিল আদালত, যদিও আদালত জানান এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী নাও হতে পারে। হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দেন, প্রয়োজনে অন্য পথ খুঁজে নেয়ার কথা জানান। আদালতে এই লড়াইয়ে হোয়াইট হাউস জিতবে বলে মন্তব্য করেন প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। বিচারের নামে যেসব বিদ্রোহী বিচারক বাধা দিচ্ছেন তাদের মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি। মামলাটি করেছে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসায়ী ও অঙ্গরাজ্য। তাদের দাবি ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতি দেশের অর্থনীতিকে আঘাত করেছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন আদালতের সাময়িক সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের জন্য তাৎক্ষণিক জয় হলেও এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কাকলি আখতার, সময় সংবাদ।